শিশুকন্যা? কে সে শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? না 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 না, এই হতে পারে না। কেন ওই শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে? কোন ব্যক্তি? কোন ব্যক্তি ভাবে আমার রাজ্যে অঘটন ঘটিয়েছে? না, কোন ব্যক্তি আমার শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে আমাকে জানতে হবে। মন্ত্রী সেনাপতি, তুমি শীঘ্র তোমার সামনে আসো। মন্ত্রী, তুমি যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও কোন ব্যক্তি আমার শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি শীঘ্রই চলে যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। শুধু দর্শক মন্ডলী, এদিকে রাজা জানো সেই দৈববাণী থেকে শুনতে পাই। আজ জমি করিশনকালে যে শিশুকন্যাটিকে তুমি পেয়েছো, সেই শিশুকন্যা কোন সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তা তুমি বুঝতে পারবে। এই শিশুকন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আজ আমি ধন্য হয়েছি ভগবান, আমি ধন্য হয়েছি। তাই আমি আপনার চরণে প্রণাম জানাই ভগবান, আমি আপনার চরণে প্রণাম জানাই। দেখো, আজ বহুদিন ধরে আমরা কোন সন্তানের মা বাবা হতে পারিনি। তাই সে ভগবান এই শিশুকন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা পুরো আনন্দিত, আজ আমরা পুরোই ভাগ্যবান। স্বামী, সত্যি আজ আমরা পড়ে আনন্দিত। আচ্ছা স্বামী, আমার এই শিশুকন্যার নাম কি লেখা হবে? শোনো রানী, এই শিশুকন্যার অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে নাম মৈথিলী। আবার জনক রাজার কন্যা বলে এর নাম জানকী। রাজ আলী রাতুরের মধ্যে পেয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা। দর্শক মন্ডলী, মিথিলাই আজ মা সীতার জন্ম হয়েছে। তাই তাই রাজা জনক আজ খুবই আনন্দিত, তাই আনন্দিত হয়ে পড়ছে। এ ভাই রাজা, এ ভাই তবে মা জানো কি সীতা দেবী? এ ভাই মা জানো কি সীতা দেবী?